ছেলেটার কি হাল করছে, রাজ্যের পুরী কোথায় থাকে, ঘুমারে না বসে রয়েছে। আজকে রাশা আমাদেরকে সবকিছু জানাতে হবে, আর এভাবে চলে না রাজ্যের অবস্থা। রাজ্যের যে খাল, এখনো রাজামশাই আসে না। রাজামশাই তো এই তো ফাঁকিবাজ হয়েছে, রাজ্যে তো আসেই না, দেখ না বসে বসে মশা মারতাছি। কবি মশাই, আপনি কিছু বলছেন না কেন? রাজ্যের যে হাল, প্রজারা খাবে কি বা। হুশিয়ার সাবধান, মহারাজ ফাঁকিবাজ হাজির। কই গো একটু শুনে যাও, কি হয়েছে তোমার? মন্ত্রী, সেনাপতি আদেশ করুন মহারাজ, রাজ্যের কি হাল? মহারাজ, কুল আপনি এত লাগিন্তিত হচ্ছেন কেন? কবি মশাই, আপনি কিছু বলবেন না? রাজ্যের যে হাল, মেয়েরা নুনু কেটে করছে টিকটক ভিডিও, হচ্ছে ভাইরাল। মন্ত্রী মশাই কি বলছে তিনি? যা সত্য তাই বলেছে মহারাজ। আজকাল রাস্তাঘাটে চলা জানা, শান্তি বলে স্ত্রীর সাথে বাসায় ঘুমান জানা, নুনু কেটে টিকটক ভিডিও করে ভাইরাল হচ্ছে, তাও ফিস করতে কেটে কেটে। সেনাপতি আদেশ করুন প্রহরীদেরকে। প্রহরী জি সেনাপতি মশাই, বলেন। মহারাজ এসে গেছে। সিপাহী, তোমাদের নুনুর কি খবর এখন? এখন ঠিক আছে। মহারাজ, এখন নুনু ঠিক আছে, কিন্তু রাতে বলা যায় না কি হতে পারে। না না না, আমার রাজ্যে যদি এই অবস্থা হয়ে থাকে, আমি তাহলে নয়নচন্দ্র বলে আমার নুন ঠিক থাকবে না। চিকচিক করে বালি কোথাও নেই গাদা, রানীর হাতে ছুরি, মহারাজের হাতে নুনু বাদা। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। যারা রাতে ঘুমাইতে যাবে পুরা ঘর ছাস করবে, কোনো দাঁড়ানো কিছু আসেনি, দাও বডি চাকু কাটার সব করতে বের করে বিশাল বড় এক তালা রুমের ভিতরে মেরে সারা রাত বউ নিয়ে আরাম করে ঘুমাবে। এটা ভালো হবে না মহারাজ? মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ, আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, কিন্তু এর চেয়ে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। নিতে হবে। হ্যাঁ মহারাজ, আর আপনি যেভাবে ফাঁকি দেওয়া শুরু করেছেন রাজ্যের ভিতরে, এভাবে লাশ কি চলবে? মন্ত্রী, তুমি কি বলতে চাইতেছো আমাকে? মহারাজ, আমি কিছু বলি না, আমার সামনে একটু সেনাপতি বলেছিল। সেনাপতি কি বলছে মন্ত্রী? আপনার বিশ্বাস হয় আমি এই কথা কমু? রাজামশাই, আপনি এক কাম করেন, আজকের জন্য এই লাজ্জ অফ করে দেন, আপনার বাসায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি কি করা যায়। মন্ত্রী মহারাজ, আজ এখানে রাজ্য সমাপ্ত করা হলো। তুমি সকল প্রজাদের মাইকিং করে বলে দিবা যে সবার ঘরে বউ থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। ঠিক আছে মহারাজ, আমি চললাম। ঠিক আছে।